আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি খুদের ভাত রান্না করব। তো দেখেন, খুদ আমি ধুইয়া পরিষ্কার করে এখানে রাখা দিছি। কুয়াশা পড়ছে অনেক, সকাল সকালে আশা করছি রান্না করতে। তো খুদ আমি ধুইয়া এখানে রাখা দিছি। আর এই যে ভর্তা বানাবো, শুটকির ভর্তা বানাবো। শুটকিগুলো আমি বাজা রাখছি, শুটকি, মরিচ আর হচ্ছে রসুন বাজা রাখছি। আর একটা ভর্তা বানাবো আমি, এই যে লাল মরিচ আর রসুন, আর আমার বাড়িতে বরস পাতা আছে, তো এটা দিয়ে আরেকটা ভর্তা বানাবো। তো দুইটা ভর্তা বানাবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন। আজকে অনেক ঠান্ডা পড়ছে, আসলে ঠান্ডাতে খুদের ভাত খাইতে ভালোই লাগে। ভর্তা আর খুদের ভাত। 9টা বাজে, এখনো মানে অনেক অনেক কুয়াশা। তো তেল দিয়ে দিলাম, পাতিল গরম হয়েছে, তেল গরম হয়ে গেছে। তো আমি দুইটা তেজপাতা আর এই যে দারচিনি এলাচ দিলাম। এটা দিলে একদম মানে ফুলার ভাতের মতো গ্রান আইব। আর দিয়া দিব এই যে রসুন কুচি, মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ আর রসুন সব আমি লাল লাল করে ভাজা নিচ্ছি। এখন চাউলটা দিয়ে দিব। আর এটা আমাদের ক্ষেতের চাউল, মানে আমার জমির চাউল, এটা চাউলের খুদ। লবণ দিয়ে দিব। আসলে ভাতটা যদি ভাল লাগে, খুদের ভাত যদি মজা করে রান্না করা হয়, পোলাও ভাত তো ফেল। তা আমি যে তেজপাতা দিচ্ছি, এই তেজপাতার জন্য, এলাচের জন্য খুব সুন্দর একটা গ্রান আইব। তো একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি কালারের জন্য। তো চাউলটা দেখেন আমি সুন্দর করে ভাজা নিচ্ছি। তো এখন পানি দিয়ে দিব, ঝোলের পানি। হলুদ দেওয়াতে কালারটা খুব সুন্দর দেখা যায়। তো পানিটা অনেকখানি কমে গেছে গা। তো আমি যাই এইভাবে ডাইকা রেখে যাই ভর্তাটা বানাই চলেন। ডাইকা রাখবো, এখন সিদ্ধ দিয়ে দেবো এমনিতেই। বিলাতি ধনিয়া পাতা বলে অনেকে, আর আমরা বলি এটা বরস পাতা। আমাদের কুমিল্লার ভাষা বরস পাতা বলে। যারা কুমিল্লাতে আছেন তারা তো জানেন। তো এটা দিয়ে শুকনো মরিচের ভর্তা বানাবো। তা আমার এখানে অনেকগুলো আছে, আমরা লাগাইছি এগুলো অনেকগুলা। তো ইনশাল্লাহ সামনে আরো লাগাবো। এদিকে মাটি ভরতেছি, মাটি বইরা তারপরে এগুলা লাগাবো সুন্দর করে। তো আগে আমি লাল মরিচের ভর্তা বানাবো। লাল মরিচ, রসুন আর ওই যে বরস পাতা। বরস পাতা আয়া করে, কারণ আমরা বরস পাতায় কই। তো রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিব এই যে বরস পাতা। এই ভর্তা আর কিছুই দিব না। ভর্তা বানানো শেষ। আর এই খুদের ভাত কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে টক পাতার ভর্তা দিয়া। টক পাতার সিজন তো এখন নাই। তো শুটকির ভর্তা বানাই নিতেছি। শুটকিটা আমি পুরাপুরি ইয়া করব না, মানে বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো। তো শুটকির ভর্তা দেখেন আমি অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, বেশি করে। ভর্তা বানানো শেষ, তুলে নিব। তো ভাত আমি মাঝখান দিয়ে একটা লাড়া দিয়ে রাখছিলাম, তো সুন্দর হয়ে গেছে দেখেন, একদম জড়জড়া।
তো ভাত রান্না করে খাইতে বসে গেছি। আসলে রান্না করতে করতে দেখেন অনেক রোদ উঠে গেছে। তো আমার বাড়িতে রোদ উঠলে সবার আগে রোদ আসে। তো এই যে খুদের ভাত আর ভর্তা। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। খুবই খুবই মজার নাস্তা, বলার কিচ্ছু নাই আজকে। মানে আমার খুবই পছন্দ খুদের ভাত।